হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম শেরশাহ সুরি, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে কিন্তু ফাইনাল পার্ট, আজকে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। অল্প কিছু বাকি আছে। তো আমাদের এই গল্পগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিডিং স্কিলকে ইমপ্রুভ করা, ঠিক আছে। সাথে সাথে এখানে যে নতুন ভোকাব এসছে সেগুলো শিখতে পারা, কী ধরনের স্ট্রাকচার গ্রামার ইউজ হয়েছে সেগুলো কিন্তু জানতে পারা, ঠিক আছে। রেগুলার একটা হ্যাবিটের মাধ্যমে আমরা কিন্তু ইংলিশটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। শের খান মুভড ফরওয়ার্ড টু কঙ্কার মোগল রুলড এরিয়াস। তো শের খান তারপরে সামনের দিকে অগ্রসর হয়েছিল, ঠিক আছে। মুভ ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে যাওয়া। এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে মুভড ফরওয়ার্ড, ঠিক আছে। সামনের দিকে গেল বা অগ্রসর হলো। কি করার জন্য? টু কঙ্কার, কঙ্কার মানে হচ্ছে জয়লাভ করা। মুঘল রুলড এরিয়াস, ঠিক আছে। মুঘল শাসিত, রুলড এখানে হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মুঘল শাসিত জায়গাগুলো, ঠিক আছে। জায়গাগুলো বা অঞ্চলগুলো, কোন জায়গাগুলো? মুঘল রুলড, অর্থাৎ মুঘল শাসিত। ওকে, মুঘল শাসিত অঞ্চলগুলো কঙ্কার করতে, জয়লাভ করতে শের খান অগ্রসর হয়েছিলেন ইন 1539, অর্থাৎ 1539 খ্রিস্টাব্দে, ঠিক আছে। The Battle of Chousha was fought between Sher Khan and Humayun. তো 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে, ঠিক আছে। ব্যাটেল অফ চৌসা, চৌসার যুদ্ধ কিন্তু ওয়াজ ফট, সংগঠিত হয়েছিল, প্যাসিভে লেখা হয়েছে এখানে। অর্থাৎ আমরা বলতে পারি যে চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে বিটুইন শের খান অ্যান্ড হুমায়ুন। কার মধ্যে? শের খান এবং হুমায়ুনের মধ্যে। ইন হুইচ, যাতে, মানে যে যুদ্ধে শের খান ওন, শের খান জিতে গিয়েছিলেন, জয়লাভ করেছিলেন, ঠিক আছে। উইন মানে কি? উইন মানে হচ্ছে জয়লাভ করা, জিতে যাওয়া, ঠিক আছে। উইন, উইন সেকেন্ড ফর্ম ওন, থার্ড ফর্মও কিন্তু ওন, ঠিক আছে। উইন ওন ওন। তো 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল শের খান এবং হুমায়ুনের মধ্যে, যে যুদ্ধে বা যাতে শের খান জয়লাভ করেছিলেন। ইন 1540, 1540 খ্রিস্টাব্দে এগেইন, আবারও আ ফিয়ার্স ব্যাটেল টুক প্লেস। আচ্ছা, টেক প্লেস মানে হচ্ছে হ্যাপেন হওয়া, ঘটা, ঠিক আছে। কাম অ্যাবাউট, তো আবারও কিন্তু একটা ফিয়ার্স বলতে এখানে ভয়ানক, ভয়ঙ্কর, হিংস্র, বা এখানে আমরা ভয়ঙ্কর বলতে পারি, ঠিক আছে। তো আবারও একটা ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু ঘটেছিল বিটুইন দ্য টু, এই দুজনের মধ্যে, অর্থাৎ শের খান এবং হুমায়ুনের মধ্যে আবারও একটা যুদ্ধ ঘটেছিল, ঠিক আছে। তো আমরা এর আগে জানলাম যে 1539 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চৌসা হয়েছিল। এবারে 1540 খ্রিস্টাব্দে কি যুদ্ধ হচ্ছে? দিস ব্যাটেল ইজ নোন অ্যাজ দ্য ব্যাটেল অফ কানাউজ। এই যুদ্ধটা পরিচিত। দিস ব্যাটেল ইজ নোন, এই যুদ্ধটা পরিচিত, ঠিক আছে। এখানে প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে। অ্যাজ দ্য ব্যাটেল অফ কানাউজ, কি নামে? এই কানাউজের ব্যাটেল হিসাবে কিন্তু পরিচিত, কানাউজের যুদ্ধ, ঠিক আছে। শের খান কঙ্কার্ড দিল্লি অ্যান্ড আগ্রা। তো শের খান জয়লাভ করেছিলেন কি? দিল্লি এবং আগ্রাকে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন, কঙ্কার করেছিলেন। হুমায়ুন, আচ্ছা এখানে একটা এন্ড এক্সট্রা হয়ে গেছে, এখানে এন্ডটা হবে না। হুমায়ুন ফ্লেড অ্যাওয়ে, হুমায়ুন কিন্তু পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ফ্লি অ্যাওয়ে আগের ক্লাসে আমরা জেনেছি, ফ্লি অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। তো ফ্লেড অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল, সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ওকে। তারপরে দেখো, ইন 1540, অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে শের খান অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ বেঙ্গল। তো 1540 খ্রিস্টাব্দে শের খান আরোহণ করলেন বাংলার সিংহাসন, ঠিক আছে। থ্রোন মানে হচ্ছে সিংহাসন, বাংলার সিংহাসন আরোহণ করলেন। অ্যাসেন্ড মানে হচ্ছে চড়া বা আরোহণ করা, ঠিক আছে, উপরের দিকে ওঠা। এখানে আমরা আরোহণ করা অর্থটা করব, ঠিক আছে। অ্যান্ড বিকেম ফেমাস অ্যাজ শের শাহ, এবং তিনি ফেমাস হলেন, অর্থাৎ তিনি প্রসিদ্ধ হলেন, ঠিক আছে। ফেমাস হলেন, বিখ্যাত হয়ে উঠলেন, কি হিসাবে? অ্যাজ শের শাহ, ঠিক আছে। বাংলা জয় করার পরেই কিন্তু তার নাম হয়েছিল শের শাহ। হি স্টার্টেড কয়েন্স, তিনি কিন্তু কয়েন্স স্টার্ট করেছিলেন। স্টার্ট মানে শুরু করা, ঠিক আছে। প্রচলন করেছিলেন কয়েন্স, কয়েন্স মানে হচ্ছে মুদ্রা। তিনি মুদ্রার প্রচলন করেছিলেন বা মুদ্রা শুরু করেছিলেন উইথ হিজ নেম এনগ্রেভড,
অর্থাৎ তাতে কিন্তু তার নামটা খচিত ছিল, ঠিক আছে। এনগ্রেভ থাকা মানে কি, খচিত থাকা, ঠিক আছে, খোদাই করে লেখা হয়েছিল তাদের, মানে তাতে লেখা হয়েছিল তার নামটা, ঠিক আছে। তো তিনি কিন্তু মুদ্রা শুরু করে দিয়েছিলেন, কয়েন্স, যাতে ছিল কি তার নামটা খোদিত, ঠিক আছে। ইন 1541 অর্থাৎ 1541 খ্রিস্টাব্দে হি অবলিটারেটেড দ্য গাক্কার ট্রাইব। অবলিটারেটেড, আচ্ছা অবলিটারেট মানে কি, অবলিটারেট মানে হচ্ছে ডিস্ট্রয় করা, ঠিক আছে। ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, অবলিটারেট মানে কি তাহলে ধ্বংস করা, ঠিক আছে। বা এটাকে আমরা ডিমোলিশও বলতে পারি, ডিমোলিশ, ডিমোলিশ, ঠিক আছে। ডেমোলিশ, ডিস্ট্রয় অ্যান্ড অবলিটারেট, ঠিক আছে। হি অবলিটারেটেড, তিনি ধ্বংস করেছিলেন দ্য গাক্কার ট্রাইব। গাক্কার ট্রাইবকে তিনি কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। হু হ্যাড সাপোর্টেড হুমায়ুন, যারা সাপোর্ট করেছিল হুমায়ুনকে, ঠিক আছে। যারা হুমায়ুনকে আগে সাপোর্ট করেছিল, যে গাক্কার ট্রাইব, যে গাক্কার গোষ্ঠী, সেই গোষ্ঠীকে তিনি কিন্তু কি করলেন, ধ্বংস করে দিলেন। দেয়ার আফটার, এর পরে শের শাহ মুভড টুয়ার্ডস দ্য রাজপুতস। শের শাহ এবারে অগ্রসর হলেন কাদের দিকে, রাজপুতদের দিকে, ঠিক আছে। রাজপুতদের দিকে কিন্তু এবারে তিনি অগ্রসর হলেন। হি অ্যাটাকড দ্য রাজপুত রুলার, তিনি কিন্তু রাজপুত রুলারকে অ্যাটাক করলেন, ঠিক আছে, আক্রমণ করলেন। সেকেন্ড ফর্ম, রাজপুত রুলারকে, রাজপুত শাসককে, নাম কি, পুরান মাল। এই পুরান মালকে তিনি কিন্তু অ্যাটাক করলেন। হু অ্যাকসেপ্টেড হিজ ডিফিট, যিনি গ্রহণ করলেন তার হারকে, মানে হার স্বীকার করলেন, ঠিক আছে। পুরান মাল কিন্তু হার স্বীকার করেছিল। অ্যান্ড বেগড ফর মার্সি, আর কিন্তু ক্ষমা ভিক্ষা চেয়েছিল, ঠিক আছে, ক্ষমা চেয়েছিল, ঠিক আছে। বেগ মানে কি, ভিক্ষা চাওয়া, ক্ষমা চাওয়া, তো ক্ষমা ভিক্ষা করেছিল, ক্ষমা চেয়েছিল। শের শাহ ফরগেভ পুরান মাল, শের শাহ ক্ষমা করে দিয়েছিল। ফরগিভ, ফরগিভ মানে কি, ক্ষমা করে দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফরগেভ। তো শের শাহ ক্ষমা করে দিয়েছিলেন পুরান মালকে। অ্যান্ড গ্রান্টেড হিম হিজ লাইফ, এবং তার জীবন দান করেছিলেন। গ্রান্ট করা মানে দান করা, দেওয়া, ঠিক আছে, প্রদান করা। তো গ্রান্টেড হিম হিজ লাইফ, তার জীবন কিন্তু দান করেছিলেন, ঠিক আছে, জীবন দান করেছিলেন, মানে তাকে হত্যা করেননি। পুরান মাল লেফট দ্য প্যালেস, পুরান মাল ত্যাগ করলেন, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। পুরান মাল ত্যাগ করলেন প্যালেস, অর্থাৎ প্রাসাদ ত্যাগ করলেন। উইথ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, কাদের সাথে, তার স্ত্রী এবং শিশুদের সাথে, তার স্ত্রী এবং শিশুদের সাথে তিনি কিন্তু পুরান মাল কিন্তু প্রাসাদ ত্যাগ করলেন, তার স্ত্রী এবং চিলড্রেন বা শিশুদের সাথে কিন্তু তার প্রাসাদ ত্যাগ করে চলে গেলেন। ওকে, উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম শের শাহ ওয়াজ এবল টু স্প্রেড হিজ রেন ফ্রম ইস্ট টু ওয়েস্ট। উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ অল্প সময়ের মধ্যে, উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম মানে অল্প সময়ের মধ্যেই শের শাহ কি করেছিল, ওয়াজ এবল টু স্প্রেড, স্প্রেড করতে পেরেছিল। এবল টু প্লাস V1 মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া, ঠিক আছে, পারা কোনো কিছু। তো শের শাহ কি করতে পেরেছিল, ছড়াতে পেরেছিল, বিস্তার, এখানে অতগুলো বিস্তার করতে পেরেছিল তার রেনকে, তার শাসনকালকে, তার রাজত্বকে। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করতে পেরেছিলেন। হি বিল্ড মেনি ইনস অ্যান্ড রোডস, তিনি নির্মাণ করেছিলেন। BUILD, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, ঠিক আছে। তার সেকেন্ড ফর্ম হচ্ছে বিল্ড, এখানে আছে, থার্ড ফর্মও কিন্তু বিল্ড, ঠিক আছে। হি বিল্ড, তিনি নির্মাণ করেছিলেন। মেনি ইনস, ইনস মানে হচ্ছে সরাইখানা, ঠিক আছে, যেমন হোটেল টাইপের, ঠিক আছে, তো সেই হোটেল বা সরাইখানা নির্মাণ করেছিলেন। অ্যান্ড রোডস, রাস্তাও নির্মাণ করেছিলেন। অ্যান্ড প্লান্টেড ট্রিজ, এবং প্লান্ট মানে বসানো, ঠিক আছে, গাছ বসানোকে আমরা বলি প্লান্ট, ঠিক আছে। ভার্ব হিসাবে যখন ইউজ হয় এর অর্থ হয় প্লান্ট, আর প্লান্ট মানে আবার কিন্তু চারা গাছ হয়, সেটা নাউন হিসাবে, আর ভার্ব হিসাবে মানে কোনো কিছু রোপণ করা, বসানো। তো গাছ রোপণ করেছিলেন অ্যালং দিস রোডস, অর্থাৎ এই রাস্তাগুলো বরাবর, ঠিক আছে, রাস্তার ধার দিয়ে কিন্তু তিনি অনেক গাছ বসিয়েছিলেন। আমরা জানি GT রোডকে নির্মাণ করেছিলেন এই শের শাহ, ঠিক আছে। তো তিনি অনেক রাস্তা নির্মাণ করেছিলেন এবং তার পাশ দিয়ে
ঠিক আছে, তিনি কিন্তু অনেক গাছ রোপণ করেছিলেন। পিপল লিভড ফিয়ারলেসলি অ্যান্ড পিসফুলি ইন হিজ রেন। তো লোকজন, মানুষেরা বসবাস করত ফিয়ারলেসলি মানে নির্ভীকভাবে, কোনো রকম ভয় করতো না, ঠিক আছে, অ্যান্ড পিসফুলি এবং শান্তিপূর্ণভাবে ইন হিজ রেন, তার রাজত্বকালে, তার আমলে, তার শাসনকালে। রেন মানে হচ্ছে আমল, শাসনকাল। হি ডিড আ লট অফ ওয়ার্ক, তিনি কিন্তু অনেক কাজ করেছিলেন। ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, তিনি করেছিলেন অনেক কাজ, আ লট অফ ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানুষের কল্যাণের জন্য। ওয়েলফেয়ার মানে হচ্ছে মানুষের কল্যাণ, ঠিক আছে, ভালাই যেটাকে বলা হয়, মানুষের কল্যাণের জন্য, ঠিক আছে, অনেক কাজ করেছিলেন তিনি। হি রেসপেক্টেড অল রিলিজিয়ান, তিনি সম্মান করতেন, রেসপেক্ট করতেন, অল রিলিজিয়ান, সমস্ত ধর্মকে তিনি সম্মান করতেন, ঠিক আছে। রিলিজিয়ান মানে কি তাহলে? ধর্ম। শের শাহ ইস্যুড রুপিস অ্যান্ড কয়েন্স ইন হিজ রেন, শের শাহ ইস্যু করেছিলেন, ঠিক আছে, ইস্যু করা মানে হচ্ছে জারি করা, ওকে। রুপিস, রুপিস মানে হচ্ছে রুপি মুদ্রা, ঠিক আছে। এখানে ইস্যু, এই ইস্যু শব্দের অনেক অর্থ হয়। ইস্যু যখন নাউন হিসাবে ইউজ হয়, এর অর্থ কি হয়? প্রবলেম হয়, কোনো সমস্যা, কোনো বিষয় হতে পারে, ঠিক আছে, কোনো তর্ক বিতর্কের বিষয়, সেটাও ইস্যু হতে পারে, সেটা নাউন হিসাবে। আর ভার্ব হিসাবে এর অর্থ হয় কি? কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু জারি করা, ঠিক আছে, সবার সম্মুখে আনা, ঠিক আছে। আমরা বলি না নোটিশ ইস্যু করা, মানে কি নোটিশ পাবলিশ করা, প্রকাশ করা, ঠিক আছে। তো এখানে জারি করা, প্রকাশ করা অর্থে ইউজ করা হয়েছে। তো তিনি কিন্তু জারি করেছিলেন রুপিস, ঠিক আছে, যে রুপিটা আমাদের বর্তমানে আছে, ইন্ডিয়ান যে কারেন্সি, ঠিক আছে। তো সেই রুপিটা কিন্তু সেখান থেকেই নামটা এসছে মূলত। অ্যান্ড কয়েন্স ইন হিজ রেন, এবং কয়েন্স, তিনি রুপি এবং কয়েন্স মুদ্রা কিন্তু ইস্যু করেছিলেন তার রাজত্বকালে, ঠিক আছে, তার রেনে। হি স্ট্রাকচার্ড, তিনি কিন্তু স্ট্রাকচার করেছিলেন, গঠন করেছিলেন হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস, তার এই প্রশাসনিক যে পলিসি, নীতিগুলোকে তিনি কিন্তু স্ট্রাকচার করেছিলেন, নির্মাণ করেছিলেন ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ সাবজেক্টস, তার প্রজাদের কল্যাণের জন্য। ওয়েলফেয়ার মানে কল্যাণ, সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, ঠিক আছে। সাবজেক্টের দুটো অর্থ হয়। সাবজেক্ট মানে আমরা জানি বিষয়, বিভিন্ন বিষয়, ম্যাথ, জিওগ্রাফি, বেঙ্গলি, তো এই ধরনের যে বিষয় রয়েছে, ঠিক আছে, সেই বিষয়গুলোকে আমরা সাবজেক্ট বলি। আবার সাবজেক্টের একটা অর্থ হচ্ছে কি? প্রজা, ঠিক আছে। তো তার জনগণ বা প্রজাদের কল্যাণের জন্য তিনি কিন্তু অনেক পলিসি নির্মাণ করেছিলেন, প্রশাসনিক পলিসি কিন্তু তিনি গঠন করেছিলেন, তৈরি করেছিলেন। হি এমফেসাইজড অন হিন্দু মুসলিম ইউনিটি, তিনি এমফেসাইজ করেছিলেন। এমফেসাইজ মানে জোর দিয়ে কোনো কিছু করা, ঠিক আছে, জোর দেওয়া। তো তিনি কিন্তু জোর দিয়েছিলেন, জোরালো করেছিলেন হিন্দু মুসলিম ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে ঐক্য, একতা, হিন্দু মুসলিম একসাথে থাকা, একতা, মিলেমিশে থাকা, এই ঐক্যের প্রতি কিন্তু তিনি জোর দিয়েছিলেন, ঠিক আছে। অ্যান্ড রেসপেক্টেড বোথ দ্য রিলিজিয়ান্স, এবং সম্মান প্রদর্শন করতেন, সম্মান করতেন উভয় রিলিজিয়ান্সকে। উভয়, বোথ মানে হচ্ছে উভয়, রিলিজিয়ান্স মানে হচ্ছে ধর্ম, তো উভয় ধর্মকে, অর্থাৎ ইসলাম অ্যান্ড হিন্দুইজম, উভয় ধর্মকে কিন্তু তিনি রেসপেক্ট করতেন। অন 22 মে, অর্থাৎ 22 মে 1545, 1545 সাল, শের শাহ ডাইড, শের শাহ মারা গিয়েছিলেন ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনা, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট মানে কি? দুর্ঘটনা। আর একটা আছে ইনসিডেন্ট, দেখো এটা মনে রাখবে, ইনসিডেন্ট, এই ইনসিডেন্ট মানে হচ্ছে কিন্তু ঘটনা, তো যে কোনো ঘটনা হতে পারে, ঠিক আছে। ইনসিডেন্ট মানে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, ঠিক আছে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। তো 22 মে 1545 খ্রিস্টাব্দে শের শাহ মারা গিয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টে, একটা দুর্ঘটনায়, ঠিক আছে। ডিআই, ডাই মানে হচ্ছে মারা যাওয়া, আর ডাইড এখানে এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, ওকে, মানে সিম্পল পাস্টে সেকেন্ড ফর্ম ইউজ হয় সাবজেক্টের সাথে। সেকেন্ড ফর্ম মানে কি? এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে, তোমরা জানো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের শের শাহ সূরির শেষ পার্ট, ফাইনাল পার্ট। আশা করি তোমরা গল্পটা ভালোভাবে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। পুরো গল্পটা পড়ে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তোমরা কিন্তু কমেন্ট করছো না কেউ, ঠিক আছে, কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তোমাদের ভালো লাগাটা জানাবে, ঠিক আছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।